রাকে আল্লাহ মারে কে? আগে কথাটা শুনেন, তারপরে মন্তব্য করেন। গতকালকে একটা ঘটনা ঘটছে, রেলের ঘটনা। রেলের ঘটনা হয়েছে, এক ব্যক্তির গেটের বাইরে দুই তিনজন ব্যক্তি মনে হয়তো তারা ধরে রাখছে। সে বলতেছে ছাড়েন ছাড়েন, যাত্রীরা বলতেছে ছেড়ে দেন, কিন্তু ছাড়ে নাই। শেষ পর্যন্ত একটা প্ল্যাটফর্মে গিয়া সে একটা ট্রেনের নিচে গিয়ে পড়ে গেছে। এখন কথা হইলো, এই বাঙালি গুজব চড়ানোর মধ্যে উস্তাদ। ওরা গুজবের মধ্যে লাইক মারে, ওরা গুজবের মধ্যে কমেন্টস মারে, ওরা গুজবের মধ্যে শেয়ার মেরে দেয়। কথা হইলো, এই লোক বাইচা আছে, সৌদি আরব পাঠানোর কথা বললা ওনার আত্মীয় স্বজনের কাছ থেকে হয়তো কিছু টাকা পয়সা নিচ্ছে, যা ঝামেলা হয়েছে, কয়েকদিন লেট হয়েছে, যে কারণে পূর্ব শত্রুতার জেরে ওনাকে ট্রেন থেকে এরকম শাস্তি দিছে। এক হাতে তালি বাজায় না, দোষ হয়তো ওনারও আছে, কিন্তু দোষ আছে, এটা আইন আছে দেশে, আইন আদালত আছে, তারা বিচার করবে। তারা কিভাবে কোন কারণে এই লোকটাকে এইভাবে শাস্তি দেয় সেটা আইনের লোক বুঝবে। এখন কথা হয়েছে, হায় রে বাঙালি, দুদিন এই দুনিয়া, বেশি দিন বাঁচবো না। এই বিরোধী থেকে আমাদেরকে বঞ্চিত করো, এই যে গুজব টুজব মাইরে শেয়ার করে দাও, আতঙ্কে রাখো, গুম হারাম হয়ে যা, এসব থেকে মুক্তি দাও। ওই লোক বাচ্চা আছে, ভালো আছে। ধন্যবাদ।